এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুমি আমার আমি তোমার যুগে যুগে চিরদিনে এই আকাশে এই বাতাসে সে কথা যায় ভেসে ভেসে। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি যতবার আসবো আমি যত রূপে তোমাকে হৃদয় দেব সপে। যতবার আসবো আমি যত রূপে তোমাকে হৃদয় দেব সপে। তুমি যে সুর আমি সে তার, তুমি কাকন আমি ঝংকার। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি সুখে দুঃখে তোমারই পাশে পাশে কাছে কাছে থাকবো ভালোবেসে। সুখে দুঃখে তোমারই পাশে পাশে কাছে কাছে থাকবো ভালোবেসে। তুমি আকাশ আমি বাতাস তুমি মরু আমি পিয়াস। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার।
শুনলাম তুমি নাকি কলকাতা যাচ্ছ। বাবা রইলো, বাবাকে দেখো উর্মি। তোমার বাবা আমার বাবা নয়? জানি না উর্মি, বিশ্বাস, ভরসা, ভালোবাসা এসব কিছুর মূল্য আমার কাছে আজ আর নেই। না নীল, প্রকৃতির নিয়মে ঝড় আসে, সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। আবার যখন ঝড় থামে হয়তো একটু সময় লাগে, কিন্তু সব কিছু আবার আগের মতো হয়ে যায়। হয়তো হয়, কিন্তু আমি যে আবার ফিরে আসবো তার তো কোনো গ্যারান্টি আমার নিজের কাছেও নেই। ফিরে আসবে না মানে কি বলছো তুমি? শয়তানি অঞ্জনার ঠিকানা আমি পেয়ে গেছি, 2/1 কালীপুর রোড। না না, তুমি অঞ্জনাকে খুন করতে পারো না। ছবিটা ছাড়ো উর্মি। না না, ছাড়বো না। ছাড়ো বলছি। ছাড়বো না। ছবিটা ছাড়ো উর্মি। না, ছাড়ো। ব্যাস, বাড়ি ফিরে শুরু হলো তোর ডাক্তারি। জ্বরটা এখনো নামছে না কেন? ডাক্তারকে আমি না তুই? ওষুধগুলো ঠিক ঠিক খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। দেখছি। এ কি, এই ওষুধটা তো খাওনি? ওটা খুব তেতো। তেতো? হ্যাঁ খুব তেতো। আর তুমি এভাবে বিছানায় শুয়ে থাকলে আমার জীবনটাই যে তেতো হয়ে যাচ্ছে। ওই লক্ষ্মীদের হাতের অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে আমার জিভটার কি অবস্থা দেখো। পাগলি কোথাকার। আমি পাগলি নয় তো কি, নার্সিংহোমের দরজায় পড়েছিলাম, তুলে নিয়ে আসলি, সুস্থ করলি, মায়ের আসনে বসালি, পাগলি না তো কি? ছাড়ো ওসব কথা। শোনো মাসি, আজকে কিন্তু তুমি আমার ঘরে শোবে। কেন? এই ঘরটা ড্যাম পড়ে গেছে, তোমার ঠান্ডা লেগে যাবে তো। না না মা, শোন না মা, শোন শোন না মা, শোন না, শোন না, কোনো কথা না, কোনো কথা না। মাসি আজকে কিন্তু আমার ঘরে শোবে। কি করে ফেললাম, ভুল হয়ে গেছে, তারপরে চলবে না তো। আর আমি খেলছি না, পুরো ফসা
কিরে, এখনো তুই বসে আছিস? থানার ওসি এসেছে। আচ্ছা আন্টি, ওনার মতো একজন বয়স্ক মানুষকে কেন খুন করবে কেউ? দেখ, আমরা কি ওর অতীত জানি? হয়তো অনেক সম্পত্তি ছিল আর তার লোভেই হয়তো। কিন্তু এতদিন পরে? আচ্ছা, আমরা ওকে কিভাবে পেয়েছিলাম? নার্সিং হোমের বাইরে মরো অবস্থায়। তখন হয়তো ভেবেছিল মরে গেছে, তাই ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু পরে যখন দেখলো বেঁচে আছে, তারপরে খুন করলো। সত্যি আন্টি, মানুষ যে কিভাবে মানুষকে খুন করে। এটাই জগৎ রে অঞ্জু, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মানুষই মানুষের মাংসের খদ্দের। কি দেখছিস? কথাটা দারুণ বললে তো। মানুষই মানুষের মাংসের খদ্দের। দিদিমণি, দারোগা বাবু ডাকছে। নমস্কার। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনি? আমি পরে আসবো ম্যাডাম, পরে। কোথায় ছিল এতদিন? কোথায় ছিল? কি ব্যাপার? হাততালি? তোর ব্যবহারে? আমার ব্যবহারে? অফকোর্স, তোর ব্যবহারই। পাগলের মতো জিপ ছুটি চলে এলি। আমি তোকে উইশ করলাম, কোনো রকম রেসপন্স করলি না। আমি তো চেম্বারে কতক্ষণ এসেছি জানিস? ভ্রুক্ষেপই নেই বাবুর। ও, এই ব্যাপার? এই, তোর কি ব্যাপার বলতো? কিসের কি ব্যাপার? রোদন ভরা এ বসন্ত। অসীমদা, এটা অফিস। কিন্তু তোর এত পুলক কিসের? রাবিশ। সত্যি কথা বললে অমনি রাবিশ দিয়ে চেপে দাও। এই ভাটবাকা বন্ধ করে বসবে এসে তো। এই না রে, বসবো না। ফিলিং ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত লাগছে। কেন, রেড ছিল নাকি? না, ইনফ্যাক্ট রেড ছিল না। আসলে কি জানিস তো, ওই কালকে রাত্রিরে একটা অ্যাক্সিডেন্ট কেস নিয়ে ইনফ্যাক্ট সারা রাতি নার্সিংহোমে কেটে গেল। ও বাই দি ওয়ে, এই কেসটা কিন্তু আবার তোর জুরিডিকশনে। তাই? হ্যাঁ, কিন্তু আমি কি ভাবলাম জানিস তো, যে আগে তো লোকটাকে বাঁচাই, তারপর নয় জুরিডিকশন নিয়ে ভাবা যাবে। কি আই এম রাইট? মুন্না ভাই। মুন্না ভাই? কে मुन्ना भाई? बनने वालों के लिए फॉर्म भरना जरूरी है क्या? मुन्ना भाई MBBS। কি বলছো আন্টি? মানে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, কিন্তু
দিন ধরে জ্ঞান আসছে না। I'm really worried about that. ঠিক আছে, আমি কালকে যাব। আমিও এটাই চাইছিলাম, কিন্তু তোর এখন মনের অবস্থা যা, তাতে আন্টি, ডক্টর সোদ বলে জীবনের প্রশ্নে নো এক্সকিউজ। ইয়েস, ইউ আর রাইট। কালকে নার্সিং হোমে দেখা হচ্ছে। ওকে ওকে। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ডক্টর বোস, পেশেন্ট? পেশেন্ট 12 নম্বর কেবিনে। ওকে। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং ডক্টর। প্রেশারটা হাই না? টেম্পারেচারটা কত? নর্মাল আছে। স্যালাইন ক বোতল লেগেছে? স্যালাইন 4 বোতল লেগেছে আর ব্লাডও 2 বোতল লেগেছে। ওকে। আচ্ছা, লাইটটা অন করুন তো। অফ করুন, আবার অন করুন, অফ করুন। জাস্ট আ মিনিট। প্লাগটা লাগান তো। ওর ফেসে ধরুন লাইটটা। আমি বলার সাথে সাথে অফ অন করুন। অন করুন, অফ করুন, অন, অফ করুন, অন, অফ, ফাস্ট, অন, অফ, অন, স্টপ। উঠবেন না, শুয়ে পড়ুন। হোয়াট? পেশেন্টের জ্ঞান এসে গেছে? Oh God, what a miracle! Thanks, madam. Thanks a ton. Just I'm coming. কিন্তু আমি বলছিলাম কি অসীমবাবু, কয়েকটা দিন যাক না। হ্যাঁ, পেশেন্ট একটু নর্মাল হোক, তারপর না হয় ফর্ম্যালিটিসগুলো করে নেব। হ্যাঁ 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 স্যার। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি এই বাড়িতে কাজ করেন? হ্যাঁ। কি নাম আপনার? নক্কি বারুই। ওকে, কতদিন কাজ করছেন? যতদিন দিদিমণি এ বাড়িতে এসেছেন। হ্যাঁ, দিদিমণি আগে কোথায় থাকতেন? আন্টির বাড়িতে। ও, আন্টি। আচ্ছা, আন্টি মানে তো চন্দনা সেন। হ্যাঁ, শুনেছি দিদিমণির মা বাবা নেই, তাই আন্টি ওনাকে মানুষ করেছে। আর একটা, হ্যালো, হ্যাঁ বলুন। কোনো হাতে ছাপ পাওয়া যায়নি? আচ্ছা, হ্যাঁ, তা একটা রাবার সোলের জুতো পড়েছিল দারোয়ানের। ওকে ওকে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওকে ওকে ওকে। দারোয়ান, আচ্ছা, এখানে দারোয়ানের ঘরটা কোথায়? ওই দিকে। আমি একটু দেখিয়ে দিতে পারেন? হ্যাঁ, চলুন স্যার। যেদিন তোমার অ্যাক্সিডেন্টটা হয়, একা ছিলে নাকি তোমার সঙ্গে বন্ধু বান্ধবরা কেউ ছিল? অ্যাক্সিডেন্টটা ঘটার আগের মুহূর্তে কোন ঘটনা ঘটেছিল? তুমি তখন কি করছিলে? কেউ ছিল? ডক্টর বোস, টেম্পারেচারটা? হ্যাঁ, টেম্পারেচার কমছে না, তাই আপনাকে কল করলাম। বলো। দেখি, জোরে জোরে শ্বাস নাও। আচ্ছা, ও অ্যাডমিট হয়েছে কবে? 12 আগস্ট। আচ্ছা, এটা মনে করতে পারো যে তুমি কোথা থেকে ওই স্পটে এসেছিলে? দেখি, লম্বা লম্বা শ্বাস ছাড়ো। লম্বা লম্বা। কোথা থেকে তুমি এসেছো সেটা তুমি বলতে পারছো না, তোমার সঙ্গে কে কে ছিল সেটাও তুমি বলতে পারছো না। কিন্তু এবার তুমি বলো না যে তুমি জানো না তোমার নামটা কি। তোমার নাম কি? জানি না। না, ডোন্ট বি সিলি। তুমি তোমার নামটা জানো না? নামটা কি তোমার? জানি না। তোমার নামটা, তোমার নাম কি? তোমার নামটা কি? জানি না, জানি না। রাখো। বেডে এসে বসো। এসো। আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, কি হয়েছে তোমার?
ওই বাজে লোকটাকে চলে যেতে বলো। কে বলেছে উনি বাজে লোক? তাহলে তাহলে আমার নাম জিজ্ঞেস করছে কেন? ওটা তো ওনার ডিউটি। আর তাছাড়া তুমি বা তোমার নামটা ওনাকে বলছো না কেন? জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, জানি। হোয়াট? লস অফ মেমোরি? হোয়াট? স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? এই ধরনের কেসে পেশেন্ট যদি অ্যাক্সিডেন্টের আগে জেনে যায় যে সে মৃত্যুর মুখোমুখি, তাহলে তার ব্রেন চকড করে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, ফিউরিয়াসও হয়ে ওঠে। তাহলে কি হোয়াট টু ডু? মেন্টাল অ্যাসাইলাম? ইমিডিয়েটলি নয়, বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বিজয় রায়চৌধুরীর সঙ্গে কথা বলে তারপর ডিসিশন নেওয়া যেতে পারে। হ্যালো 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 সরি 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 হ্যালো হ্যালো ইয়েস 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 হ্যালো হ্যালো হ্যাঁ ডক্টর বিজয় রায়চৌধুরী স্পিকিং। অঞ্জনা, ইয়েস ইয়েস, অঞ্জনা সেন। হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো। হ্যাঁ না না, তুমি তুমি ঠিক ট্রিটমেন্ট করছো, ঠিক ট্রিটমেন্ট করছো, চালিয়ে যাও। না না, আসার কোনো দরকার নেই, এখন আসার কোনো দরকার নেই। যেটা করছো সেটা করে যাও। আসার দরকার আমি বলবো, আমি বলবো। আমাকে যেতে দাও। হ্যাঁ আমাকে ওখানে যেতে দাও। আই মিন আমি ওখানে গিয়ে বুঝি তারপর বলবো। ওকে ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। প্রতাপ, এই প্রতাপ। কে? ও মাই গড, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আচ্ছা, আজকাল বন্ধুর বাড়িতে আসাটা সারপ্রাইজ। ভালো। সেটা শুধু তোমার জন্যে। এতবার সাধ্য সাধনা করেও তো আনা যায়নি। এনিওয়ে দাঁড়াও, আসছি। আয়। আমি তো থানায় গিয়ে শুনলাম তুই নাকি আজ অ্যাবসেন্ট। হ্যাঁ, ওই মার্ডার কেসের ব্যাপারে আজকে আবার একটু ভবানী ভবন যেতে হবে। ওই ফরেন্সিক রিপোর্টগুলো কি এসে গেছে? ওগুলো আনতেই যাবো। এসো ভেতরে এসো। হ্যাঁ, তারপর তোমার পেশেন্ট কেমন আছে? ডক্টর অঞ্জনা সেন সত্যি একজন ম্যাজিশিয়ান। একটা মরে যাওয়া পেশেন্টকে আই ক্যান বিলিভ ইট যে এইভাবে বাঁচিয়ে তুলবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? ভদ্রলোক তার অতীতটাকে হারিয়ে ফেলেছে। অতীতটা হারিয়ে ফেলেছে? হ্যাঁ, লস অফ মেমোরি। কি হলো, তুই হাসিস কেন? জানো অসীমদা, এই অতীত ব্যাপারটা না খুব মজার। মাঝে মধ্যেই হারিয়ে যায়, আর যখন ফিরে আসে তখন তার রূপটাই পাল্টে যায়। কি ভাবছো দার্শনিক হয়ে গেলাম কি না? চলো এসো এসো। চল। সিরিয়াসলি কে সেই ভাগ্যবতী বলতো যে তোর মতো একজন দুঁদে অফিসারকে? কি হলো? জল। কি খাবো? ও, জল খাবে? ঠিক আছে, দাঁড়াও। জল। রহস্যটা কি? যাবি না? কোথায়? নাচ দেখতে? ইয়েস, নাচ দেখতে। বিখ্যাত অঞ্জনা সেন। অঞ্জনা সেন? আজকের ইয়ং ছেলেদের হার্ট থ্রব। না, তুই যা। তুই যা মানে? আরে এই সুযোগ কেউ পায় না। অনেক কষ্ট করে দুটো প্রেস কার্ড জোগাড় করেছি। ভালো তো,
তা তুই তোর অন্য কোনো বন্ধুকে নিয়ে তোর হার্টথ্রবকে দেখতে যা, আমাকে আমার কাজ নিয়ে থাকতে দে ভাই। তোর কাজ মানে তো এতদিন ছিল পড়া, নোট তৈরি করা, পরীক্ষা দেওয়া, আর এখন গ্র্যাজুয়েশনের পর সিভি, অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ। কি করবো বল, বাড়িতে বৃদ্ধ বাবা মা অপেক্ষায় আছে, কবে একটু সুখের মুখ দেখবে। ওকে ফাইন, আই এম সরি। তবে একটা কথা বলি, ঘুমোট আবহাওয়া কাটাতে কখনো কখনো রোদ্দুরেরও দরকার হয়। অনিক, আমি যাব। এই তোর ব্যাপার কি বলতো? আরে সেই যে হলে ঢোকার আগে কথা বললি, ব্যাস তারপর থেকে স্পেক্টি নট। একটা ক্যামেরার কত দাম বলতো? ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা। ক্যামেরা 500 হতে পারে, 5000 হতে পারে, আবার 50,000ও হতে পারে। না না, অত দাম না, মানে মোটামুটি কাজ চালানোর মতো। তা ধর 3 সাড়ে 3 হবে। 3 সাড়ে 3? 3 সাড়ে 3? যে তোকে অঞ্জনা নাচ দেখাতে গিয়েছিলাম। ওফ, তাহলে বলো ভুল করেছো? 100%। কিন্তু বন্ধু
ছোড়া ঢিল তো আর ফেরত আসে না। অঞ্জনাকে ছাড়ানো আমি পাগল হয়ে যাব। কিন্তু তোর স্ট্যাটাস স্ট্যাটাস, আরে স্ট্যাটাস মেনটেন করে কবে কোথায় কখন ভালোবাসা হয়েছে? মানলাম, কিন্তু তোর পায়ের তলা জমি। তাই তো, পায়ের তলার জমি। পুলিশের চাকরিটা আমার হয়ে গেছে। তাহলে তারপর 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 আমার গল্পটা ফুরালো, নোটে গাছটা মুড়ালো। অনেক যায়নি? অনেক। গিয়েছিল তো, অনেকবার গিয়েছিল অনেক ওই ফ্ল্যাটে, কিন্তু যতবার গেছে ততবার ওই ফ্ল্যাটের দরজায় তালা ঝুলতে দেখেছে। আর যখন ফ্ল্যাটটা খোলা পেয়েছে তখন ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে অসীমদা। মাই গড। মার্ডার কেসের ইনভেস্টিগেশনে গিয়ে অঞ্জনাকে দেখে তো আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি। বাট টেল মি ওয়ান থিং, মার্ডার কেসের সঙ্গে অঞ্জনার কি সম্পর্ক? অঞ্জনার মাসি তো মার্ডার হয়েছে। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, ডোন্ট ওয়ারি। অঞ্জনা সেন যখন ডান্সার ছিল তখন তোর পাশে তোর বন্ধু অনেক ছিল, আর আজ অঞ্জনা সেন যখন ডক্টর তখন তোর পাশে আমি আছি। না অসীমদা, আমি চাই না যে ব্যাপারটা এখনই ডিসক্লোজ হোক। বাট ওয়াই? সময় এলে আমি নিজে কি ওকে জানাবো। আই লাভ ইউ অঞ্জনা, আই লাভ ইউ। না না, উনি ডক্টর বিজয় রায়চৌধুরী, আমার স্যার। না না, ওনার বেশভূষাটাই ওই রকম পাগল পাগল মতো। উনি কোথায়? কি হলো কি হলো, ভয় পেয়েছো? পাগল পাগল পাগল, তুমি কি করে বুঝলে পাগল? তুমি পাগল আগে কখনো দেখেছো? বলো 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 বলো, আগে কখনো দেখেছো? কোথায় কোথায় দেখেছো? কোথায়, গ্রামে না শহরে? গ্রাম? গ্রাম? বলো বলো, কেমন গ্রাম? কি কি ধরনের, মানে মানে গ্রামের নামটা কি? বলো 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 বলো। গ্রাম, গ্রামটা বেশ সুন্দর। হ্যাঁ, সেই গ্রামে অনেক অনেক নারকেল গাছ ছিল, ঝিল ঝিল আছে, ঝিল, অনেক অনেক গাছ, বিরাট বিরাট মাঠ। সেই মাঠে 4 দিন ধরে দুর্গা পুজো হতো। দুরচি নাচ হতো, দুরচি নাচ। তুমি নাও, তুমি নাচতে, তুমি নাচতে। তারপর 4 দিন দুর্গা পুজোর পরে সেই প্রতিমা জলে ভাসিয়ে দেওয়া হতো। ডক্টর অঞ্জনা যে ওষুধটা প্রেসক্রাইব করছে সেটা সেটা ইমিডিয়েট পুশ করো। কি হয়েছে স্যার? ডোন্ট ওয়ারি অঞ্জনা, ইটস আ রেয়ার কেস, ডোন্ট ওয়ারি, কাম অন, ডোন্ট ওয়ারি। কিচ্ছু হয়নি, আস্তে 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 আস্তে। সিস্টার। ইয়েস, ইউ আর ডক্টর। বাট আপনি কিসের ডাক্তার? গুড মর্নিং স্যার। চোখ কান নাক বুক পেট মাথা। ডাক্তারি কিন্তু এত ইজি নয়, ডাক্তারি এখান থেকে করতে হয়। দেন উইল বি পারফেক্ট ডক্টর, আন্ডারস্ট্যান্ড? স্যার, ইয়েস, লেট মি ইন্ট্রোডিউস। ইনি হচ্ছেন ডক্টর বোস, আর ইনি হচ্ছেন স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট ডক্টর বিজয় রায়চৌধুরী। আপনি ডক্টর বিজয় রায়চৌধুরী? নো 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 নো, নেভার গেট আপ। ওপরওয়ালা মাথাটা ওপরে রাখার জন্যই দিয়েছেন, ওটা নিচু করার কোনো দরকার নেই, ওটা ওপরেই থাকবে, আন্ডারস্ট্যান্ড? অঞ্জনা, তোমাদের এই ডাক্তারদের নিয়ে কাল আমি একটা মিটিং করতে চাই। এজেন্ডা হবে কেবিন নাম্বার 12, আর ট্রিটমেন্ট করবে অঞ্জনা। এক কাজ করুন তো, আপনারা এখানেই আমাদের সাজিয়ে দিন, এখানে আমরা মিটিংটা সেরে নিই। হ্যাঁ, ডক্টর রয় চৌধুরী, বলছিলাম
সিস্টারদের যদি ছেড়ে দিই ওয়ার্ডে চলে যাক ওরা। হ্যাঁ 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 অ্যাজ ইউ লাইক। তা তোমরা চলে যাও। ওকে ওকে ওকে। ডক্টর অঞ্জনা, শি ইজ এ জেনারেল ফিজিশিয়ান, ওর পক্ষে কি? No, 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 no. She will work under my guidance. She is also very brilliant. কিন্তু স্যার, No, 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 কিন্তু আমি কোনো নেগেটিভ আনসার শুনতে চাই না। অন্য পেশেন্টদের ডিস্টার্ব হবে না? না 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 না, এই ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা নেই। ইউ আর রাইট। অ্যাজ পার মাই নলেজ, যাদের ভয় থেকে লস অফ মেমোরি যাদের হয় আর কি, তারা নর্মালি ভয়ই পায়, ভায়োলেন্ট হয় না। Absolutely. One thing. এই ওয়ার্ড বয়, অল ডক্টরস আর ওই মানে নার্সিংহোমে যারা আছেন তাদের সবাইকে ইনফর্ম করে দেওয়া উচিত ওর সঙ্গে যেন ভালো। ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট রাইট। তাহলে ও আমাদের সবাইকে বন্ধু ভাববে। বন্ধু? আমি তোমাকে বন্ধু বলে ডাকবো? হ্যাঁ, আজ থেকে ডাক্তার নয়, তুমি আমায় বন্ধু বলেই ডাকবে। আর তুমি? আমিও তোমায় বন্ধু বলে ডাকবো। তুমি সত্যিই খুব ভালো। তাই? তাই তো তোমাকে সবাই ভালোবাসে। আর তুমি? সবচেয়ে বেশি ভালোবাসি। ওষুধটা খেয়ে নিন। খাবেন না? খেয়ে নিন বলছি। খাবো না খাবো না খাবো না, বললাম তো খাবো না। এটা কোনো কথা হলো? ওষুধ খাবেন না মানে? গুড মর্নিং। গুড মর্নিং। একদম নয়, শুয়ে থাকো। সিস্টার, ওষুধটা দিন তো। দেখি মুখ খোলো, মুখ খোলো দেখি। জলটা সিস্টার, আপনি অন্যদিকে দেখুন, আমি ঠিক আছে। এবার বলো তো, চোখ খুলছিলে না কেন? আমার খুশি। তুমি জানো না, সকালবেলা তোমার মুখটা না দেখলে আমার যে দিনটা ভালো যায় না, জানো তো? তাই তো, তুমি তো আবার আমায় সবচেয়ে বেশি ভালোবাসো। বাসি তো। আচ্ছা, সেদিন যখন তোমাকে এই কথাটা বললাম তখন তুমি কোনো কিছু বললে না, শুধু চুপ করেছিলে কেন? আসলে আমিও ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম আমিও তোমায় সবচেয়ে বেশি ভালোবাসবো কিনা। সত্যি? সত্যি সত্যি তুমি কি আমায় ভালোবাসো?
গুড মর্নিং। সরি মিস্টার মুখার্জি, আপনাকে আমি অনেকক্ষণ ওয়েট করিয়েছি। নো নো নো, নট এট অল ম্যাডাম। ইনফ্যাক্ট আপনার এই সুন্দর রুফ গার্ডেনটা দেখতে দেখতে আমার সময় বেশ ভালোই কেটে গেল। বলুন কি জানতে চান? ওয়েল ম্যাডাম, এই ডান্সার অঞ্জনা সেন। হ্যাঁ মিস্টার মুখার্জি, ডান্সার অঞ্জনা সেনই আজকের বিখ্যাত ডাক্তার অঞ্জনা সেন। আই সি। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কি করে? হঠাৎ নয়, বলতে পারেন ভবিতব্য। শোভন সেন অঞ্জনার বাবা, আর অপূর্ব সেন আমার হাজব্যান্ড। এরা ছিলেন বুজুম ফ্রেন্ড, যাকে বলে হরিহর আত্মা। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছড়া বনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছড়া বনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। কোনোদিন তো মামনির নাচ দেখিসনি, কেমন লাগলো বল? ভালো। ভালো, দারুণ, অসাধারণ, আনবিলিভেবল। তুই একটা অ্যাডজেক্টিভ দে। বাবা, আমি বলছি আমার মেয়ে অঞ্জনা একদিন বড় সেলিব্রিটি হবেই হবে। ওয়ান ডে শি উইল বি দ্য ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। বাবা, কি হয়েছে মা? বাবা, আমি নাচি, প্রচুর মানুষকে আনন্দ দিই, তোমার ভালো লাগে না? দূর, কেন ভালো লাগবে না বলতো? তবে কি তবে? তোর জন্মের পর তোর বাবা আর আমরা দুজনেই স্বপ্ন দেখেছিলাম তুই মস্ত বড় ডাক্তার হবি। বাবা, দেখ মা, নাচ প্রচুর মানুষকে আনন্দ দেয়, কিন্তু কোনো মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার আনন্দ তা কিন্তু অনেক অনেক বেশি। আমি চেয়েছিলাম যে তুই আর্ত অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়া, ওই সর্বহারা মানুষদের জন্য তোর জীবন উৎসর্গ কর। বাবা, তাহলে? আরে দূর, ছাড় তো ওসব কথা। সব মানুষের সব স্বপ্ন কি আর সত্যি হয়? শোন মা, ওই চন্দনা আন্টির কথা কিন্তু তোকে মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। রাইট। কি সুন্দর ছিল সেই দিনগুলো। অঞ্জনাকে দেখার জন্য প্রতিদিন কোনো না কোনো বাহানা করে ওদের বাড়িতে চলে যেতাম। চিনি, টোস্টবন। অঞ্জনা তখন সবে ক্লাস 12-এ উঠেছে। ও হাই কাকুমণি। ও মাই সুইট ডার্লিং, কতক্ষণ এসেছো? তা প্রায় ঘন্টাখানেক হবে। আর এসেই বাপির সঙ্গে দাবা খেলতে বসে গেছো? আর বলিস না। কি করব ডার্লিং, তুমিই তো ছিলে না। এই, আমি তো ছিলাম। উফ, আন্টি আসেনি? কথাই বলে না, কান টানলে মাথা আসে। কান যখন এসেছে তখন তো মাথা আসবেই। বিউটিফুল আন্টি, তুমি ডাক্তার না হয়ে সাহিত্যিক হলে
বেশি ভালো হতো। তাই ওই আমারও না একটা সুন্দর ডায়লগ আছে, শুনবি? অবভিয়াসলি, হ্যাঁ। আফটার অল তুমি হলে হেড অফ দ্য ফ্যামিলি। তা সে ডায়লগটা যতই বোরিং হোক, হাততালি তো দিতেই হবে। বোরিং? বোরিং ডায়লগ মানে? এই কি কেবলের মতো হাসছিস কি? ও কি বললো তুই শুনেছিস? হ্যাঁ শুনলাম। এতে মামনির কোনো দোষ নেই। মানে? আরে তুই বুঝিস তো ব্যবসা আর জানিস তো জাবদা খাতা, তা মামনি কি করে বুঝবে যে তোর শুভবুদ্ধির উদয় হয়েছে? আই তুই থামবি? শুভ বুদ্ধি মানে? সামনের সপ্তাহে তো আমরা হরিদ্বার যাচ্ছি। হরিদ্বার? ইয়েস ডার্লিং। আমি, অপূর্ব, আমাদের আরো 2 বন্ধু, একেবারে ফুল ফ্যামিলি নিয়ে আমরা হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রী সব বেড়াতে যাব। অসম্ভব, আমার যাওয়া হবে না। কেন শুনি? কটা দিন নাচের প্রোগ্রাম না করলে কি হবে শুনি? তুমি একটু মাকে বোঝাও। আসলে না, কোনো আসল নকল নয়। কয়েকটা নাচের প্রোগ্রাম ক্যান্সেল হলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। তুমি বুঝতে পারছো না আন্টি, এটা কোনো সাধারণ নাচের প্রোগ্রাম নয়। নেক্সট উইকে কলকাতায় অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন, সমস্ত স্টেট থেকে নামি দামি সব শিল্পীরা আসছে, আর আমি তো বেঙ্গল কম্পিট করছি। শোভন, তাহলে আর কি, একটাই পথ খোলা আছে, আমাদের অফ করে তোরা ঘুরে আয়। না না, তা কি করে সম্ভব? মূলত দিদির ইচ্ছে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে, সেখানে দিদি যাবে না তা কি হয়? থাক না, আমরা বরং পরে যাব। না না, আর তার থেকে আমি বলি কি, আমি ওরকম ভ্রমণ বিলাসী নই। আর তাছাড়া আমরা দুজনে যদি অফ হয়ে যাই তাহলে নার্সিংহোম চালানোর ক্ষেত্রে খুব অসুবিধে হবে। আমি বলি কি, আমি বরং অঞ্জনাকে নিয়ে থাকি, আপনারা সবাই ঘুরে আসুন। আহ, ফাটাফাটি ডায়লগ। ডক্টর সেন, সেদিনকে জানতাম আমার শূন্য কোল ভরিয়ে দিতে ওরা চিরশূন্যে হারিয়ে যাবে। কি হয়েছিল? এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। অঞ্জনার বাবা মা, আমার হাজবেন্ড, ওদের আরো বন্ধু বান্ধব সবাই সেদিন সেই ট্রেন দুর্ঘটনায় মারা যায়। কি বিভৎস সেই দৃশ্য! চারিদিকে স্বজনহারা মানুষের কান্না, আর্তনাদ। আমি তার মধ্যে অঞ্জনাকে নিয়ে ছুটে গেলাম। অঞ্জনা ওর বাবা মাকে দেখে একবারই শুধু চিৎকার করে উঠল, তারপর চুপ হয়ে গেল। ওর মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম। ও যখন বাড়ি ফিরে এসে গুরুজিকে বলল, তুমি কি জানো তুমি কি বলছো? অঞ্জনা, অঞ্জনা, তুমি কি জানো তুমি কি বলছো? সব ভেবেই বলছি গুরুজি। 2 দিন বাদে সর্বভারতীয় নৃত্য সম্মেলন, তুমি বেঙ্গল কম্পিট করছো। গুরুজি, নাচই যখন ছেড়ে দিচ্ছি তখন আর ওসব কথা ভেবে লাভ কি? তবু আর একবার ভাবতে পারতে। না গুরুজি, আমি একবার ডিসিশন নিলে দ্বিতীয়বার নিজের কথাই শুনি না। আমি আসছি। ভগবান তোমার মঙ্গল করুন।
গুরুজি যা বললেন তা কি সত্যি? একদম সত্যি। জীবনটা যেমন সত্য, মৃত্যু তো তেমনই সত্য। আর এটার নামই তো সংসার। না আন্টি, আমি কোনো আবেগ থেকে এই ডিসিশন নিইনি। তাহলে? বাবার কথা বড্ড বেশি মনে পড়ছে। আমি জানি মা, নাচ প্রচুর মানুষকে আনন্দ দেয়, কিন্তু মা, মৃত্যুপথযাত্রী মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার আনন্দই যে আলাদা। বাবা, তাই আমার ইচ্ছে তুই ওই আর্ত মানুষের পাশে দাঁড়া, অসহায় মানুষের পাশে দাঁড়া মা। হ্যাঁ বাবা। তাদের জন্য তোর জীবন উৎসর্গ কর, তাদের জন্য তোর জীবন উৎসর্গ কর মা। হ্যাঁ বাবা। তাই আজ আপনারা পেয়েছেন চিকিৎসা জগতের এক ধন্বন্তরী ডাক্তারকে, ডাক্তার অঞ্জনা সেন। ভালোবেসে একটা নাম দিতে পারো না? ভালোবাসার নাম। শোনো, আজ থেকে তোমার নাম গোপাল। গোপাল? হ্যাঁ, তোমার নাম গোপাল। গোপাল? 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 হ্যাঁ, আমার নাম গোপাল। হ্যাঁ। মনে পড়ে গেছে? না না, এটা বন্ধু দিয়েছে। অঞ্জনা? সবাইকে বলে দিয়েছে আমার নাম গোপাল। আর কেউ যেন আমাকে কেবিন নাম্বার 12 বলে না ডাকে, সবাই গোপাল বলেই ডাকে। ডাকো না, ডাকো না। গোপাল? হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম। আরে গোপাল পেলো নাম, আর কে তাকে পায়, ওই বাগবাজারে রসগোল্লা লিপস্টিকে চটকায়। এই গোপাল পেলো নাম, আর কে তাকে পায়, ওই বাগবাজারে রসগোল্লা লিপস্টিকে চটকায়। হায় হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম। নয় ঝটকা মেরে ফাটকা খেলে মটকা গরম করা, গোপাল হলো রাজা রাজা একটু সরে দাঁড়া। নয় ফাটকা খেলে ঝটকা মেরে মটকা গরম করা, গোপাল হলো রাজা রাজা একটু সরে দাঁড়া। বেগুনিতে কুমড়ো নাচে ফুলুরি ধমকায়, আয় আয় আয়, ওই বাগবাজারে রসগোল্লা লিপস্টিকে চটকায়। হায় হায় হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম। গন্ডা গন্ডা মন্ডা মিঠাই ঠান্ডা ঘরে মেলে, শাশুড়ি মা মা হলো যে নিজের মাকে ফেলে। বাজি ছেলে মারবো কত। গন্ডা গন্ডা মন্ডা মিঠাই ঠান্ডা ঘরে মেলে, শাশুড়ি মা মা হলো যে নিজের মাকে ফেলে। শালা কালকা যোগীর গব গজালো চটকে যে চমকায়। হায় 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 হায়, ওই বাগ বাজারে রসগোল্লা লিপস্টিকে চটকায়। হায় হায় হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম। আমি গোপাল পেলাম নাম, আর কে আমাকে পায়, এই বাগ বাজারে রসগোল্লা লিপস্টিকে চটকায়। হলো হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে বলম, হরি হে কে
নার্সিং হোম, নাচ গানের জায়গা নয়। সবাই রুমে যাও। চলুন চা খেয়ে আসি। চোর 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 চোর! ওই দেখুন না দাদা, আমার হাটটা, আমার সোনার হাটটা নিয়ে ওই রাস্তা দিয়ে গেল। ওই তো ওই দিকে গেল, ওই দিকে তো দেখুন না দাদা। কি হয়েছে ম্যাডাম? আমার গলায় সোনার হার ছিল দাদা, লোকটা ছিনতাই করে নিয়ে চলে গেল। আমার 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 হারটা। ভদ্রভাবে ভ্যানে উঠবি নাকি হসপিটালে 4টে বেড বুক করবো? এ কি করলেন স্যার? এত অল্প বয়সে ওপরে যাওয়ার শখ হয়েছে নাকি? দুটো ইঁদুর মারলে বেড়াল হয়ে যায় শোনা, বাঘ হয়ে যায় না। তোরা মালটাকে রোস্ট করতো, আমি একটু রেস্ট করে আসি। দত্ত বলছি, ভ্যানটা পাঠান। হ্যাঁ ওখানে। তুই করেছিস না? তুই করেছিস কোনটা? চল না স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমি খুন করেছি। বিশ্বাস? আজ রাতের মধ্যে বুঝিয়ে দেবো খুনটা কে করেছে। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমি খুন করিনি স্যার। গোপাল কোথায় সিস্টার? কেন আপনি জানেন না? কি জানবো? সিস্টার ওয়ার্ড বয় তাদের সাথে সমান তালে কাজ করে বেড়াচ্ছে। গোপাল? ঠিক আছে, ওকে একবার ডাকুন তো। ওকে ডক্টর। Yes. Yes. Yes, Anjana. You are absolutely correct. তোমার কি হলো? দেখো তোমার পেশেন্ট তো অতীত জীবনে একজন শিল্পী ছিল। হ্যাঁ তো নট অনলি দ্যাট,
ও গ্রামের ছেলে? গ্রামের ছবি এঁকেছে বলে? না না, ঠিক তা নয়। দেখো, ও যে অ্যাঙ্গেল থেকে ছবিটা ধরেছে, এটা গ্রামে বর্ন অ্যান্ড বটম না হলে তো সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম স্যার। হ্যাঁ, হি ইজ এডুকেটেড টু। হ্যাঁ, আর্টের ছাত্র হতে গেলে তো মিনিমাম একটু এডুকেশন লাগে। এই যে ছবিটা তুমি দেখেছো? কোন ছবিটা স্যার? ওই যে গলায় দড়ি। অবগুণ্ঠন? হ্যাঁ, অবগুণ্ঠন। অবগুণ্ঠন কিসের প্রতীক? পারলি না তো? আসলে ঘুমটা হলো লজ্জায় মুখ ঢাকার প্রতীক। ওই বাঘছাল পরিত অর্থনগ্ন শিবকে দেখে মা মেনকা ঘুমটা দিয়েছিলেন। সেই থেকেই তো আমাদের সমাজে ঘুমটা দেওয়া রীতি। কিন্তু এখানে মানে এই ছবিতে ওই তো ওই সামাজিক লজ্জার হাত থেকে বাঁচার জন্যে আত্মহননের পথ বেছে নিয়েছে। তাই তো এই ছবির নাম অবগুণ্ঠন। অবগুণ্ঠন। What an exceptional idea! একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তালগুনি, তাই
আপনি? হ্যাঁ, আমি কালীপুর থানার ওসি প্রতাপ দত্ত। শোভনা দেবীর মার্ডার কেসের ব্যাপারে ডক্টর অঞ্জনের সাথে একটু দরকার আছে। ওই তো উনি এসে গেছেন। আপনি? আপনাকে একবার থানায় যেতে হবে। থানায়? একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। হোয়াট? ইয়েস, সেই রক্তের সাথে শোভনা দেবীর রক্তের মিল আছে। আর একটা ছবি পাওয়া গেছে। কার ছবি? আপনার। ম্যাডাম? প্রতাপ বাবু, once upon a time I was a dancer. Yes, I know. শকুন্তলা দুষ্মন্ত ডান্স ড্রামার এটা একটি দৃশ্যের ছবি, আর এর বাকি অংশটাতে দুষ্মন্তের ছবি আছে। ও মাই গড। এনিওয়ে, চলুন দেখুন তো লোকটাকে চিনতে পারেন কিনা। আসুন। ওকে, আসুন ম্যাডাম, এদিকে আয় আয়। দেখুন তো ম্যাডাম, একে চেনেন কিনা? কে? চেনো? এর কাছ থেকে অ্যাটাচিটা পাওয়া গেছিল। না, আমি একে আগে কখনো দেখিনি। দেখলেন তো স্যার, বললাম আমি খুন করিনি, শুধু শুধু মাইরি। কি ক্যালানটাই না ক্যালালেন। কি গো বন্ধু, তোমার হলো? আমার কিন্তু ওই গাড়িতে বসে থাকতে একা একা একদম ভালো লাগছে না। হ্যাঁ, যাচ্ছি, চলো। স্যার, স্যার এই মালটার কাছ থেকে তো আমি অ্যাটাচিটা চুরি করেছিলাম স্যার। কথা বলছিস? প্রতাপ বাবু। স্যার মা কালী দিবি বলছি স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার এই মালটার কাছ থেকে আমি চুরি করেছিলাম স্যার। সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। স্যার চুপ! আপনারা এখন আসতে পারেন। রাবিশ, চলো। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার মা কালী দিবি বলছি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। মিস্টার মজুমদার। ইয়েস স্যার। মার্ডারটা কত তারিখ হয়েছিল? 13 তারিখ স্যার। 13 তারিখ? সালা চোর বলে কি সত্যি কথা বলার কোনো অধিকার নেই নাকি? হ্যাঁ মানছি আমরা মিথ্যা কথা বলি, তবে সালা দু একটা সত্যি কথাকে আমরা বলি না। বিশ্বাস করুন স্যার। যা বলছিস ভেবে বল। হ্যাঁ স্যার, মোড়া মায়ের দিব্যি বলছি স্যার। কবে ছিনতাই করেছিলিস? কোথা থেকে করেছিলিস? ওই বড় রাস্তার ধারে স্যার। কত তারিখ ছিল? স্যার কি যে বলেন স্যার, আমরা হলাম ছিনতাইবাজ, ওসব তারিখ মারিখ কি। হ্যাঁ স্যার, ওই 13ই আগস্ট স্যার। 13 তারিখ? ঠিক করে বলছিস তো? হ্যাঁ স্যার, তার ওই দুদিন পরেই কেলোটা খালাস হয়ে গেল। কেলো? কেলো কে? আমার চেলা স্যার, ট্রেনে ছিনতাই করতে গিয়ে খালাস হয়ে গেল। সেদিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীন হয়ে গেল তার দুদিন আগে। হ্যাঁ স্যার, 13ই আগস্ট। হ্যাঁ 13ই আগস্ট আমি গোপালকে হসপিটালাইজড করি। বাইপাসের ধারে? রাইট, বাইপাসের ধারে। 13ই আগস্টই শোভনা দেবী খুন হয়। ভয়ের কিছু নেই, সিজন চেঞ্জের ফলে এই ফিভারটা এসেছে। রাত্রে একবার যদি আসেন ভালো হতো। ঠিক আছে, নার্সিংহোম থেকে ফেরার পথে আমি একবার ভিজিট করে যাব। ঠিক আছে। হ্যাঁ সিস্টার, বলুন। ম্যাডাম, প্রতাপ বাবু এসে গোপালকে নিয়ে গেছেন। হোয়াট? উনি কারো পারমিশন ছাড়াই ওনাকে নিয়ে চলে গেলেন। রামশরণ। ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি। হ্যাঁ আপনি রাখুন, হ্যাঁ আমি দেখছি। মনে থাকে যেন। আপনি একদম চাপ নেবেন না স্যার। আই চল 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 চল। হ্যালো অসীম বাবু, হ্যাঁ আমি ডক্টর অঞ্জনা সেন বলছি। হ্যাঁ আপনি প্লিজ একটু কালীপুর থানায় আসুন। হ্যাঁ হ্যাঁ, কালীপুর থানা। সালা Oh, stop it! You scoundrel!
আমাকে তো স্যার এসব করতে বলেছে। এই তোরা সবাই কি গাড়িতে ওঠ। একটা গুন্ডা বদমাইশ, ম্যাডাম সমাজের পচা দগদগে ঘা, আপনি তার কথা বিশ্বাস করে একটা অসুস্থ মানুষকে, ছি, আই হেট ইউ। আপনি আগে আমার কথাটা ভালো করে শুনুন। কত টাকা ঘুষ পেয়েছেন চেনোর কাছ থেকে? লজ্জাটা শুধু তোর একার নয় প্রতাপ, টোটাল পুলিশ ডিপার্টমেন্টের। রামশরণ, ইয়েস স্যার। ওকে ম্যাডামের গাড়িতে বসে দাও, যাও। ইয়েস স্যার। চল ভাই চল। And you, প্রতাপ দত্ত, যে পোশাকের জন্য আপনারা তো অহংকার, আই ডক্টর অঞ্জনা সেন প্রমিস ইউ, এই পোশাকটা একদিন আপনার গা থেকে আমি নামিয়ে নেব। ম্যাডাম 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 প্লিজ প্লিজ এক্সকিউজ মি ম্যাডাম, আমি আমার বন্ধুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ম্যাডাম প্লিজ। প্রেমে পড়লে মানুষের কাণ্ডজ্ঞান থাকে না, কথাটা সত্যি। অসীমদা, অসীমদা বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি চেয়েছিলাম যে মার খেয়ে ওর যদি স্মৃতিশক্তি ফেরে, মানে শক ট্রিটমেন্ট। আর দ্বিতীয়ত দেখো, অঞ্জনার সামনে ও যদি পাগল সেজে অভিনয় করে তাহলে তো অঞ্জনার বড় বিপদ। জেলাসি, ইটস আউট অফ জেলাসি। অসীমদা, প্রেম মানুষকে ভালোবাসতে শেখায়, হিংস্র হতে শেখায় না। And I'm really ashamed of you. অসীমদা, অসীমদা, ওহো, ওহো, কি হয়েছে অঞ্জনা? তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। ওকে ম্যাডাম। বলো। আমি গোপালকে বিয়ে করতে চাই। হোয়াট? ট্রিটমেন্ট করতে গিয়ে যতদূর বুঝেছি ও গ্রামের ছেলে, গুড পেন্টার আর্টিস্ট, এডুকেটেড আর বুদ্ধিদীপ্ত, কিন্তু ও তো পেশেন্ট অফ লস অফ মেমোরি। কিন্তু ওটুকুনি বাদ দিলে ও তো একটা নর্মাল মানুষ। কিন্তু প্রতাপের কথা যদি সত্যি হয়? ভাগ্য। কি বললে? ভাগ্য? ইয়েস, তোমরাই তো বলো জন্ম মৃত্যু বিবাহ নাকি বিধাতার নির্দেশ। তাই বলে বেশ, তো যদি বিধাতার নির্দেশ না হয় তাহলে বিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। জানি তুই এখন বড় হয়ে গেছিস, ভালো মন্দ বোঝার ক্ষমতাও হয়েছে তোর, তবুও বলবো আর একবার ভেবে দেখ। তুমি যদি গোপালের মুখের দিকে তাকাও, দেখবে কি অপূর্ব পবিত্রতা, শিশুর মতো সরল। ক্রিমিনালের কোনো কালো ছায়া তুমি ওর মুখে দেখতে পাবে না আন্টি। একেই বলে ভালোবাসা, আর ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। আন্টি, ভগবানের কাছে প্রার্থনা করি গোপালের যদি কোনো সত্যিই কালো দাগ থেকে থাকে, তোর ভালোবাসায় সেটা যেন ধুয়ে যায়। আন্টি, তোরা সুখী হ। বিয়ে? ইয়েস, আপনারই পরিচিত পাত্রের সাথে। জাস্ট এ মিনিট, আমার পরিচিত পাত্র? হুজ দ্যাট? কে? গোপাল। আপনার জন্যই তো তাকে পেয়েছি। কি হলো, খুব অবাক লাগছে বুঝি? না না না, অবাক লাগার কি আছে? না না, অবাক লাগছে না। আচ্ছা, আমি একটু চা বলি। না, আজকে থাক, অনেককে নিমন্ত্রণ করতে হবে।
আজকে তাহলে আসি। খুব অবাক হয়েছেন নিশ্চয়ই। মিথ্যে কথা বলবো না, তা একটু হয়েছে। থানায় গিয়েছিলাম, শুনলাম আপনি ছুটিতে আছেন। ওই আর কি, অনেক দিন ছুটি টুটি নেওয়া হয় না। আমি কিন্তু ভাবতে পারিনি যে আপনি আমার বাড়িতে আসবেন। আসুন। আমিও ভাবতে পারিনি নিজের বিয়ের নিমন্ত্রণ নিজেই করতে আসবো। কার বিয়ে? আমার বিয়ে। কি দেখছেন? কিছু না, আসুন। হ্যাঁ, আসলে লোক বলতে তো আমি আর আন্টি, আর তো কেউ নেই বাড়িতে, তাই। আসলে আপনি যখন ডান্সার ছিলেন তখন আমি এই ছবিগুলো তুলেছিলাম। তাহলে কলম ছেড়ে বন্দুক ধরলেন কেন? কলম মানে? আমি চাই না অঞ্জনার সাথে আমার আর দেখা হোক, আমি চাই না। ওকে ফাইন ফাইন, কিন্তু তার জন্য রেজিগনেশন কেন? ওয়াই? অসীমদা, আমি ভাবছি যে আমি দেশের বাড়ি চলে যাব। প্রতাপ, ডোন্ট ফরগেট আমাদের জবটা কিন্তু ট্রান্সফারেবল। ঠিক আছে, তুই ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যা। লেগেছে দেখি, আপনার একটু ধরুন না। আচ্ছা, এখানে কোনো হসপিটাল নেই? কি হয়েছে তোমার বাবা? বাবার কি হয়েছে? গাড়ি চাপা পড়েছে। কি বলছিস তুই? এ কি, আপনার মাথা তো কেটে গেছে। আচ্ছা, এখানে কোনো হসপিটাল নেই? বাবা, তোমাকে বারবার বলেছি বাড়ি থেকে বেরোবে না, তবু কেন বেরো? আচ্ছা, উনি কি অসুস্থ? মাথাটা খারাপ হয়ে গেছে। সব কিছু নিচের দিকে পড়ে না নিউটন। চুপ করো, কিছু কিছু শেষ। চুপ করো না বলছি তো। চলো বাড়ি চলো। স্যার, আপনি আসুন, আমি ওনাকে বাড়ি নিয়ে আমি যাচ্ছি। ওনাকে একটু সাবধানে রাখবেন। চলো। রিমি, বাবাকে বাড়ি নিয়ে যা, আমি ডাক্তার কাকুকে ডেকে নিয়ে আসছি। স্যার, স্যার, আপনার পার্স। কি ব্যাপার? আমি মেকআপ রুমের মধ্যে ফটো তোলা এলাও করি না। না মানে ম্যাডাম, ছবি তোলার জন্য নয়, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার নাচ ভীষণ ভালো লেগেছে, একটা যদি অটোগ্রাফ দিতেন। অটোগ্রাফ? আপনার ছবির ওপরে। দাঁড়ান। এই মুহূর্তে আমার কোনো সোলো ফটোগ্রাফ নেই। এটা দুষ্মন্ত শকুন্তলা নাটকের একটি ফটো, এতেই অটোগ্রাফ করে দিচ্ছি। ঠিক আছে, এই নিন।
কি দেখছেন? ইনি আপনার আত্মীয়া? জানি না। আপনার পার্সে ওনার ছবি? আপনি চেনেন? ডান্সার অঞ্জনা সেন। এখন ডক্টর অঞ্জনা সেন। উনি মারা যাননি? না। কেউ ওকে খুন করেনি? খুন? কে খুন করেছে? নীল। নীল? কে নীল? না না, আমি ভুল বলছি। আমি নীল বলে কাউকে চিনি না। ম্যাডাম বলুন কে চিনি না নীল? নীল বলে কাউকে। শুন, যদি আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে কিন্তু ওদের দুজনের খুব বিপদ। বিপদ? হ্যাঁ বিপদ। অঞ্জনা আর নীলের খুব বিপদ। দুজনের বিপদ? ম্যাডাম প্লিজ প্লিজ বলুন নীল কে? বলুন, এখনো সময় আছে, বলুন নীল কে? স্পিক আউট ম্যাডাম। ম্যাডাম স্যার আমি আসছি। এই যে স্যার। ও মাই গড, এর সাথেই তো অঞ্জনার বিয়ে হয়েছে। কি বলছেন? ঠিকই বলছি, ওরা এখন হানিমুনে গেছে। স্বপ্নের পথ ধরে তুমি এলে ফুল হয়ে, ভরে গেল মন রঙে একটুকু ছোঁয়া পেয়ে। স্বপ্নের পথ ধরে তুমি এলে ফুল হয়ে, ভরে গেল মন রঙে একটুকু ছোঁয়া পেয়ে। Make your mind up, cause life is too short. I got the vest on, boy, put your belt on. Stop acting all cool like Kanye West, boy. You be riding through the wire and the camera get on fire. You don't. নদী যে সাগরে মেশে, ফুলেতে ভ্রমরা বসে, হৃদয়ের বাসিতে মিলনের সুরেতে হারিয়ে যেতে যে চায়। নদী যে সাগরে মেশে, ফুলেতে ভ্রমরা বসে, হৃদয়ের বাঁশিতে মিলনের সুরেতে হারিয়ে যেতে চায়। স্বপ্নের পথ ধরে তুমি এলে ফুল হয়ে, ভরে গেল মন রঙে একটুকু ছোঁয়া পেয়ে। গানে গানে বলে যে চাই, পেয়েছি তোমাকে তাই। অনুরাগ রঙেতে জীবনকে সাজাতে ভেসেছি আমরা যে তাই। গানে গানে বলে যে যাই, পেয়েছি তোমাকে তাই। অনুরাগ রঙেতে জীবনকে সাজাতে ভেসেছি আমরা যে তাই। স্বপ্নের পথ ধরে তুমি এলে ফুল হয়ে, ভরে গেল মন রঙে একটুকু ছোঁয়া পেয়ে। স্বপ্নের পথ ধরে তুমি এলে ফুল হয়ে, ভরে গেল মন রঙে একটুকু ছোঁয়া পেয়ে। কোনো কথাই শুনলো না, চলে গেল। উর্মিলা দেবী, আমাদের একবার কলকাতায় যেতে হবে। আমাকেও? হ্যাঁ,
আপনাকে মনে রাখবেন আপনি এখন একজন অপরাধী। কিন্তু বাবাকে ফেলে? বাবাকে ফেলে কেন, ওনাকে নিয়েই যাব। কিন্তু প্লিজ প্লিজ উর্মিলা দেবী, এই পোশাকের বাইরেও একজন মানুষ আছে, যে মানুষটা আপনার সামনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়। কোনো স্যার নয়, প্রতাপ, শুধু প্রতাপ। আসুন। দিদিমণি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তা তোমার গোপাল দাদাবাবু কোথায়? ওই তো টেবিলে বসে আছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। আরে দুধ, আরে কি হলো, কখন যাবে? এই তো চলো না। চলো আসছি। এই শোনো না, আমার একটা কাজ করে দিতে পারবে গো? নিশ্চয়ই পারবো। কি কাজ বলো? আমার স্যারের বাড়ি যেতে হবে। সেটা কোথায়? অনেক দূর, বাট আমি ড্রাইভারকে সব বলে দিয়েছি। ভেরি গুড। একটা তো বোরিং ডে কাটলো। বাইরে কিন্তু লাঞ্চটা করে নেবে, ওকে? তো কাজটা কি? স্যার দুটো বই দেবে, তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, जो हुकुम मैडम। ফিরতে রাত হয়ে যাবে। সখী যাতনা কাহারি বলি, তোমরা জীবল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয়, সে তো কি বনি যাতনা ময়, শীত কি বলি চোখের জল সখী। এ কি আপনি? ম্যাডাম, আপনার খুব বিপদ। সে তো আপনাকে দেখেই বুঝেছি। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাকে? যে কিনা আমাকে পাওয়ার জন্য একটার পর একটা নোংরা নাটক লিখে চলেছে, তাকে বিশ্বাস? দিদি, আপনি ভুল করছেন। আপনাকে কোথায় দেখেছি? বিশেষ করে ফাংশনে, মেকআপ রুমে। ও, ছেনুকে ছেলে বুঝি আপনাকে ধরেছে? কে ছেনু, কি তার নাটক, আমি তা জানি না। তবে নীলের থেকে যে আপনার বড় বিপদ সেটা আমি জানি। নীল? কে নীল? যার দেওয়া সিঁদুরে সিথি রাঙাবো বলে গ্রামে বসেছিলাম। তার সাথে আমার কি সম্পর্ক? আমার নীলই তো আপনার গোপাল হয়ে আপনার সিথি রাঙিয়ে দিয়ে গেল। আপনি? উর্মি, বাপ মা মরা এক অভাগিনী, যার সব স্বপ্ন ছিল ওই নীলকে ঘিরে। মামার মুখ ঝামটা, মামির কটুক্তি,
আমি আর সহ্য করতে পারছি না নীল। আমি জানি উর্মি, আমার চোখের দিকে তাকাও। তোমার চোখের দিকে তাকিয়ে তো এখনো বেঁচে আছি নীল। না হলে বাবা চলে যাওয়ার পরে, যখন মাও চলে গেল, তখন তো আমার মৃত্যু ছাড়া আর কিছুই ছিল না। আমি জানি উর্মি, বাস একবার বোনের বিয়েটা হয়ে যাক, তারপরেই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আসুন আসুন। সিদ্ধিনাথ দা, ও সিদ্ধিনাথ দা, আরে কোথায় গেলে গো? ঘটক কাকা, তার মানে সোনালীকে দেখতে এসেছে নীল? নীল, আরে 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 কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, দম নাও, দম নাও। আরে কি হয়েছে বলো, আমি সব শুনবো, একটু দম নিয়ে নাও। ঠাকুর, ঠাকুর বোধহয় এবার আমাদের কথা শুনেছে। ঠাকুর কি কথা শুনেছে? সোনালীকে দেখতে এসেছে। কি বলছো তুমি? ঘটক কাকা পাত্র নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। 1 লক্ষ টাকা আমগো লাগবো। 1 লাখ টাকা? বিয়ার পরে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বিদেশি যাচ্ছে না, এফআরসিএস পড়তে। ওই টাকাটাই আমগো কম আছে। ও, কিন্তু সোনাদানা গয়নাগাটি আসবাবপত্র কিছু লাগবো না, লাল পেরে শাড়ি আর শাখা শুধু পড়ায় দিবেন। কিন্তু অনুষ্ঠানে খরচ? কিছু লাগবো না, কোর্ট ম্যারেজ হইব। অনুষ্ঠান কিসের? কোর্ট ম্যারেজ? নীল, এনারা? আমি সব শুনেছি বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তো আছি। নীল, খাওয়া দাওয়া ভুলে কাজকর্ম মাথায় তুলে নীলের তখন একটাই ভাবনা, একটাই ধ্যান জ্ঞান, কোথায় কোথায় পাবে এত টাকা? কে দেবে, কে দেবে তাকে 1 লাখ টাকা? কি গো, কথা বলছো না যে? তোমার সব দিক চিন্তা ভাবনা না করে এইভাবে কথা দেওয়াটা উচিত হয়নি। আমি জানি উর্মি, কিন্তু কি করবো বলো? তুমি তো জানো ছেলেটা ভালো। আমি মানছি ছেলেটা ভালো, কিন্তু তুমি একবার ভাবো তো, তুমি যদি টাকাটা জোগাড় করতে না পারো, তাহলে জ্যাঠামশাইয়ের সম্মানটা কোথায় যাবে? তোমার সম্মানটা, এই গোটা গোটা গ্রামের সম্মানটা কি হবে? আচ্ছা উর্মি, তোমার ওই অবিনাশ কাকার কথা মনে আছে? আরে ওই যে ওই ভদ্রলোক রাস্তায় রাস্তায় গিয়ে গ্রামের পুকুরে পড়ে গেল, আর আমি সাইকেলে যাচ্ছিলাম, হ্যাঁ, ওনাকে বাঁচালাম। হ্যাঁ, উনি কিন্তু তখন বলেছিলেন যে তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তুমি আমার বাবার মতন। সঙ্গে এটাও বলেছিলেন যে যখন তোমার কোনো বিপদ হবে, কোনো অসুবিধা হবে, তুমি নির্দ্বিধায় আমার কাছে এসো। আমি একটু অবিনাশ কাকার কাছে যাই। নীল, 1 লাখ মানে 1 লাখ টাকা? এত টাকা কি করবে? ব্যবসা করবে নিশ্চয়ই। না মানে ওই বোনের বিয়ে। ও, বোনের বিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এই রে, আমার না মাছগুলো বোধহয় সব পুড়েই গেল। নীল, তোমরা কথা বলো, আমি এক্ষুনি শরবত পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে কাকিমা। পণের টাকা নয়? না না না, ওদের দাবি দাওয়া কিচ্ছু। আচ্ছা, বোনকে ওরা শাঁখা সিঁদুরেই নিয়ে যেতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি তোমায় টাকাটা দেবো। আরে সোনালি তো আমাদেরও মেয়ে। কাকা বাবু, হ্যাঁ, মা আপনাকে ডেকেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শরবতটা খাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। কি বলছো কি তুমি? কেন? আমাদের মেয়ে রূপে গুণে বিদ্যায় কোন দিকে কম? কি মুশকিলে আমি কি সে কথা বলেছি নাকি? হ্যাঁ দেখো, আমাদের কোনো ছেলে নেই, তোমার এই এত বড় ব্যবসা, এত বিষয় সম্পত্তি, সবই তো জামাই পাবে। হ্যাঁ, সে তো পাবেই। হ্যাঁ, তারপর একটা বদ ছেলেকে জুটিয়ে আনবে, সেই বিষয় সম্পত্তির জন্য আমার মেয়েটাকে দেবে পুড়িয়ে মেরে। আর একবার নীলের কথা ভাবো। নীল, ও এ গায়ের গর্ব। কিন্তু শেষে নীল ভাববে না তো ওর বোনের বিয়েতে টাকা দিচ্ছে বলে আমি সুযোগ নিচ্ছি? সে যা খুশি ভাবুক,
দেখো, পৃথিবীতে এমন কোন বাবা মা আছে যারা ভালো একটা পাত্র খুঁজবে না তার মেয়ের জন্য? খোঁজা আর সুযোগ নেওয়া কি এক কথা নাকি? আমি ওসব কিছু জানি না, বুঝি না, ব্যাস। শোনো, মোদ্দা কথা বলে দিলাম যে নীলকেই আমি আমার জামাই হিসেবে চাই, ব্যাস। ব্যাস। বাবার অসহায় মুখ, মায়ের কাতর মিনতি, বোনের আকুতি, এসব উপেক্ষা করে পারেনি নীল অবিনাশ কাকার প্রস্তাব প্রত্যাখ্যান করতে। কারণ সে যে নীল, সে যে আমাদের গ্রামের গর্ব। তাই তো ছুটে এসে দাঁড়ালো আমার সামনে, বলল, আমায় ভুলে যা শর্মি, আমি কি নিয়ে বাঁচবো নীল? আমি জানি না, আমি জানি না উর্মি। তুমি আমার, আমি তোমার, যুগে যুগে চিরদিনের। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে, তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। যতবার আসবো আমি যত রূপে, তোমাকে হৃদয় দেব সপে। সুখে দুঃখে তোমারই পাশে পাশে, কাছে কাছে থাকবো ভালোবেসে। তুমি আকাশ, আমি বাতাস, তুমি মরু, আমি পিয়াস। তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে, তোমায় ভুলতে যদি হয় মরণ যেন আসে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। উর্মি, 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 উর্মি। তুই ছাড় রতন, রতন তুই ছাড়। উর্মি, রতন, আরে মরে গেলে কি সবকিছু সমাধান হয়? তুই জানিস না রতন, তুই ঠিক আছে, জানিস না। ঠিক আছে, ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো। তুই আগে চল, যদি শুনে মনে হয় যে যে তোর মরাই উচিত, আমি তোকে ঠেলে ফেলে দেবো। চল, তুই চল। আচ্ছা, ওই যে কি যেন ওই মেয়েটার নাম? কোন মেয়েটা? আরে ওই যে মেয়েটা ফাংশন এসেছিল, অঞ্জনা সেন। হ্যাঁ, ও তোকে সই করা একটা ফটো দিয়েছিল না? হ্যাঁ। চল, তুই আমায় ওই ফটোটা দিবি, চল। কি করবি ফটোটা? এটা তুই কি করলি রতন? আরে এটাই তো ফটোগ্রাফির কাজ আছে। এখানে যার ছবিটা ছিল তার মুখটা সরিয়ে শুধুমাত্র নীলের মুখটা বসিয়ে দিয়েছি, সিম্পল। কিন্তু কেন? তা না হলে তোর সঙ্গে নীলের বিয়ে হবে কি করে? আর ওই ওই অবিনাশ চৌধুরী মেয়ে? এই ছবিটা দেখার পর অবিনাশ চৌধুরী নীলের সঙ্গে কখনোই তার মেয়ের বিয়ে দেবে? রতন, রতন আমার খুব ভয় করছে রতন। ওহো, তুই মেলা ফ্যাচফ্যাচ করিস না। আমার এখন অনেক কাজ বাকি। এবার একটা জমিয়ে চিঠি লিখতে হবে। চিঠি? চিঠি কাকে? অবিনাশ চৌধুরী। কাকা বাবু, এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাকে জামাই করার কথা ভাবছেন তার আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ের বাবা হয়ে নিশ্চয়ই চাইবেন না যে আর এক মেয়ের কপাল পুরুক। ইতি হতভাগিনী। কাকা বাবু বিশ্বাস করুন, আমি বিয়ে করিনি কাকা বাবু। বিশ্বাস? বিশ্বাস তোমাকে? হ্যাঁ, তুমি তুমি ভুল করছো অবিনাশ, তুমি ভুল করছো। ভুল? ভুলের প্রায়শ্চিত্ত করছি সেটা বলো। কিন্তু অবিনাশ, টাকাটা না হলে যে আমার মেয়ে যে লকডাউন ভ্রষ্ট হবে অবিনাশ। হোক কাকা বাবু,
কাকাবু প্লিজ যাবেন না কাকাবু, কাকাবু প্লিজ যাবেন না কাকাবু, ছাড়ো বলছি। কাকাবু যাবেন না কাকাবু, ছাড়ো বলছি। অবিনাশ, কাকাবু। টাকার ব্যাগ নিয়ে চলে গেল অবিনাশ কাকা। পাত্রপক্ষ তখনও আসেনি। লজ্জার হাত থেকে বাঁচতে নীলের মা গঙ্গায় ঝাঁপ দিলেন। বাবা পাগল হয়ে গেলেন, আর লগ্নভ্রষ্টা হওয়ার ভয়ে অপমানের জ্বালা জুড়োতে সোনালি গলায় দড়ি দিল। তুই কি করলি রতন? তুই কি করলি? তুই কি করলি? জন, তুমি ভুল ছিলে, ভুল। সব কিছু মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামে না, কিছু কিছু জিনিস ওপরেও চলে যায়। আর সব রাগ গিয়ে পড়লো আপনার ওপরে। আপনাকেই খুন করতে ছুটে এলো কলকাতায়। আর ভুল করে খুন করে ফেললো আরেকজনকে। না নীল না, দিদির কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমার সব সব কথা শুনেছি। ছি, ভালোবেসে যাকে আমি স্বর্গ দিতে চাইছিলাম সে কিনা নীল। কোনো অধিকার নেই তোমার বেঁচে থাকার। নীল, নীল। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আমি সমস্ত জুরিদের সঙ্গে একমত হইয়া আসামি নীলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম এবং ৩০৭ ও ১২০B ধারা অনুযায়ী আসামি রতন ও উর্মিকে ৩ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। কোথায় যাবেন? জানি না, দু চোখ যেখানে নিয়ে যাবে। উঠে আসুন। কি হলো? উঠে আসুন। না মানে আমি বলছিলাম। না, বলবে না। এসো, আমরা দুজন মিলে নীল আর রঞ্জনার জীবন থেকে সরে সরে চলার পথটাকে সুন্দর করে দিই। প্রতাপ বাবু? শুধু প্রতাপ। পেয়েছি তোমাকে, চাই না যে কিছু গোয়া। পেয়েছি তোমাকে, চাই না যে কিছু গোয়া। আমি থাকবো পাশে পাশে শুধু ভালোবেসে সঙ্গী হয়ে তোমার। আমি থাকবো পাশে পাশে শুধু ভালোবেসে সঙ্গী হয়ে তোমার। তুমি আসবে ফিরে ফিরে হয়ে প্রিয়া আমার। যুগে যুগে তুমি আসবে ফিরে ফিরে হয়ে প্রিয়া আমার। চাই
গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, রেসপন্স করছো না যে? তুমি তুমি আমায় ক্ষমা করেছো অঞ্জনা? নীল ছাড়া অঞ্জনা আর অঞ্জনা ছাড়া নীল কখনো কি সম্ভব? অঞ্জনা, নীল, উর্মি, তুমি মানে অঞ্জনা? আমি জানতাম অঞ্জনা তোমাকে নিতে আসবেই, আর এও জানতাম অঞ্জনার চোখের আলোয় তোমার সব অন্ধকার চলে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি উর্মি, তোমার নীলে আমি কোনো অযত্ন হতে দেব না। আমি জানি তো অঞ্জনা ছাড়া কি নীলকে মানায়? কিন্তু উর্মি, এই পোড়া কপালে কে সিঁদুর দিল? এসো, আমরা দুজন মিলে নীল আর অঞ্জনার জীবন থেকে সরে সরে চলার পথটাকে সুন্দর করে দিই। প্রতাপ দত্ত মানে ওসি প্রতাপ দত্ত? ওসি প্রতাপ দত্ত নয়, বন্ধু প্রতাপ। কি ম্যাডাম, আমাকে বন্ধু ভাবতে আপনার আপত্তি আছে? কি হলো, কি ভাবছেন বলুন তো? ভাবছি এই জীবনে খুব ভালো কাজ করেছিলাম, তাই তো আপনার মতো বন্ধু পেয়েছি। উর্মি, বাবা প্রতাপের চেষ্টায় বাবা এখন ভালো আছে। থ্যাঙ্কস। তো চলো, চলো। স্মাইল প্লিজ। আরে আরেকটু ক্লোজ হয়ে দাঁড়া, ওরে ছবিটা তো আমাকেই পাল্টাতে হবে। ওকে, আশীর্বাদ করুন ওরা যেন সুখী হয়। জীবন আমার হলো রঙিন তোমাকে কাছে পেয়ে। আমি গানে গানে তাই বলে বলে যাই প্রিয় তুমি আমার। আমি গানে গানে তাই বলে বলে যাই প্রিয় তুমি আমার। পেয়েছি তোমাকে, চাই না যে কিছু গোয়া। আমি থাকবো পাশে পাশে শুধু ভালোবেসে সঙ্গী হয়ে তোমার। আমি থাকবো পাশে পাশে শুধু ভালোবেসে সঙ্গী হয়ে তোমার। পেয়েছি তোমাকে, চাই না যে কিছু এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।